প্রত্যেক বাঙালি বাড়িতেই একটাই চিন্তা, কোন বেলায় কী রান্না হবে সেটা ভেবে বার করা। আমার তো মনে হয় যে রান্না করার থেকেও সবচেয়ে বেশি কঠিন কাজ হলো কোন বেলায় কী রান্না হবে সেটা ভেবে বার করা। যাই হোক, কালকে রাত্রেবেলা ডিনারে কী তৈরি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই অরূপকে লাস্টে জিজ্ঞেস করলাম, কী খাবে বলো তো? তো ও আমাকে বললো, কী গো, বাড়িতে কি শশা আছে, ডিম আছে, এমন সবই আছে, তো তাহলে তোমার হাতে তৈরি রোলটা বানিয়ে ফেলো তো। আসলে ও আমার হাতের তৈরি রোলটা খেতে খুব ভালোবাসে, আর আমারও না এই হোমমেড রোলই ভাল লাগে। আসলে বাইরের ওই লাচ্ছা পরোটার হেভি রোল একদমই হজম করতে পারি না, যতবার খেয়েছি ততবারই শরীর খারাপ হয়েছে। তাই তারপর থেকে আমি ঠিকই করেছি, রোল খেলে বাড়িতে তৈরি রোলই খাবো। তো রোলটা যেহেতু আমি মোটামুটি ভালোই বানাই, তাই জন্য ভাবলাম সবই যখন বাড়িতে রয়েছে তাই বানিয়ে ফেলি। যেমন ভাবা তেমন কাজ, রোলের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে শুরু করে দিলাম রোল তৈরি করতে। আসলে রোজ রাতে ওই একঘেয়েমি রুটি তরকারি খেতে খেতে না পচে গেছি। আর এখন তো জানোই আমের সিজন, আম খেতে খেতেও কিন্তু আস্তে আস্তে পেটে চড়া পড়ে যাচ্ছে। তাও মোটামুটি আম রুটি চলে যায়। তাই মাঝে মাঝে স্বাদ বদল করতে তো ইচ্ছা করেই। তাই যখন সবই ছিল বাড়িতে, তাই জন্য ভাবলাম আজকে রাত্রে ডিনারটা এগরোল দিয়েই সেরে ফেলি। দুটো করে এগরোল খেলে কিন্তু এনাফ, বলো? তোমরাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা রাত্রেবেলা ডিনারের জন্য কী কী বানাও, তাহলে আমার অনেকটা হেল্প হয়। কারণ রোজ মাথা কাটিয়ে বের করা কিন্তু আমার পক্ষে ভীষণই কঠিন বলে মনে হয়। আর আগে যেহেতু রান্নাবান্না অত করতাম না, তাই চাপ থাকতো না।